আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বাঙালি দুইজন মন্ত্রী হয়েছেন এই ব্রিটেনে। এটা খুবই সুখবর। একজন হচ্ছেন রুশনারা আলী আর একজন হচ্ছেন টিউলিপ সিদ্দিক। এখন টিউলিপ সিদ্দিক পেয়েছেন আর্থিক বিভাগের প্রতিমন্ত্রী এবং রুশনারা আলী হচ্ছেন আন্ডার সেক্রেটারি, মানে অনেকটা উপমন্ত্রীর মতো, এবং তিনি পেয়েছেন হাউজিং, এবং হাউজিং অনেক ইম্পর্টেন্ট। এখন তারা দুইজন মন্ত্রী হওয়ার পর এই যে বাংলাদেশি কমিউনিটি যারা এখানে আছে তাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। কারণ এই কমিউনিটির দীর্ঘদিন যাবৎ অনেক সমস্যা জর্জরিত, এবং আসলে এতদিন দেখভাল করার তেমন মানুষ ছিল না। তারা এমপি ছিলেন এর আগে, কিন্তু এমপি থাকলেও তাদের ক্ষমতা সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন যেহেতু মন্ত্রী হয়েছেন তারা, এখন সবার প্রত্যাশা বেড়ে গেছে। বিশেষ করে হাউজিং, এই হাউজিং একটা বিরাট সমস্যা, বিশেষ করে লন্ডন সিটিতে। এখানে আমাদের লোকজন যারা আছেন তারা বাসা পাচ্ছেন না। এমন আছে ভাড়া বাসা, টাকা নিয়ে ঘুরতেছেন, বাড়ি পাওয়া যাচ্ছে না। বাড়ির ভাড়া অত্যধিক। অনেক লোক আছেন যারা স্থায়ীভাবে থাকেন, 5 বছর 10 বছর যাবৎ লাইন দিয়ে আসছেন, অ্যাপ্লিকেশন করে বসে আছেন, অপেক্ষা করছেন, কিন্তু বাড়ি পাচ্ছেন। তো এটা একটা বিরাট ক্রাইসিস। এখন যেহেতু বিশেষ করে রুশনারা আলী তিনি এই যে হাউজিং ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী, এখন সবাই মনে করেন যে রুশনারা আলী তাদের জন্য কিছু করতে পারেন, এবং রুশনারা আলীও এই চাপ অনুভব করছেন যে তিনি জানেন যে এই কমিউনিটির মানুষ তার উপর তাকিয়ে আছে। ঠিক তেমনি টিউলিপ সিদ্দিকি, তারও বিভিন্ন ব্যাংক খাত, আর্থিক খাত, এই দেশে বিরাট একটা খাত এটা। এখানে তিনি একটা দায়িত্বপ্রাপ্ত পদে আছেন। তো তারা এই ক্ষেত্রে তারও সহযোগিতা প্রত্যাশা করেন। শুধু হাউজিং নয়, এই কমিউনিটিতে অনেক সমস্যা। NHS ডাক্তার পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না, মানুষ দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় এখানে আছে, এটা একটা প্রবলেম। জব ক্রাইসিস আছে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত রুশনারার এলাকায় হাউজিং, জব ক্রাইসিস এগুলো প্রকট। তারপরে এখানে অনেকে ব্যবসা বাণিজ্য করেন, ট্যাক্সের ব্যাপার আছে। তো ট্যাক্সের ব্যাপারটা এটা অনেকটা রিলেটেড হচ্ছে টিউলিপের সাথে। তারা মনে করেন টিউলিপও তাদের জন্য কিছু করবেন। এই যে একটা অবস্থা, এখন তারা মন্ত্রী হয়েছেন ঠিক, কিন্তু তারা বেশ চাপের মধ্যে আছেন। তার এলাকার মানুষের মধ্যে, বিশেষ করে রুশনারা আলী, তিনি বাঙালি অধ্যুষিত এলাকা থেকে এমপি হয়েছেন। তো তার চাপটা অনেক বেশি, এবং দুজনের মধ্যেই আছে, এবং আরো দুইজন এমপি যারা আছেন তাদের উপরও চাপ আছে। কিন্তু মন্ত্রী বলে তারা মনে করেন তার ক্ষমতা বেশি, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। সুতরাং স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তাদের দিকে বেশি। আর আরেকটা জিনিস হলো, মন্ত্রী তো প্রথম হয়েছেন, তারা আগে কখনো হন নাই। তো মানুষজন মনে করছেন যে আমাদের লোক মন্ত্রী হয়েছে, এখন আমাদের কিছু একটা হবে। তো যাই হোক, এই যে ক্রাইসিসগুলো, এই ক্রাইসিসগুলো তারা আসলে দেখবেন, যতটুকু আমাদের বিশ্বাস যে তারা চেষ্টা করবেন যে এই ক্রাইসিসগুলো যাতে সমাধান করা যায় যতটুকু পারা যায়। তবে হাউজিং ব্যাপারটা হচ্ছে, বিশেষ করে এই সরকার বলছে তারা 15 লক্ষ বাড়ি নির্মাণ করবে, এবং বিভিন্ন কোম্পানিকে দিবে এগুলো করার জন্য, যারা রিপোর্টেড প্রোগ্রাম কোম্পানি যারা, তাদেরকে দিবে। তো এখন হাউজিং, এই যে বাড়ি বানানো, এইটা করা, প্রতিষ্ঠা করা, বা এটা সময় সাপেক্ষ ব্যাপার, আর্থিকের ব্যাপার আছে। তাছাড়া অনেকে আরেকটা আশা করেন যে বেনিফিট, আমাদের দেশের লোকেরা এখানে যারা আছেন, নিম্ন আয়ের লোক, কম আয়ের লোক, তারা অনেক সময় বেনিফিট যাতে বাড়ে, এবং সেই দিকেও একটা আশা করে থাকেন। যেমন এখন যে 2 চাইল্ড বেনিফিট, যেটার ক্যাপ ছিল, এটা উঠে যাবে, এরকম একটা শোনা যাচ্ছে। বিশেষ করে লেবার গভর্নমেন্ট আসার পর অনেকে মনে করেন যে লেবার গভর্নমেন্ট দরিদ্র মানুষের বন্ধু, তারা দরিদ্র মানুষের জন্য চিন্তা করে। তো এটাও একটা আশা যে তারা এই খাতেও কিছু একটা করবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে যাতে ক্রাইসিস কাটে, মানুষ যাতে অধিকতর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে,
এবং এখন ক্রাইসিস চলতেছে এই দেশে। মানুষের ঘর বাড়ি শুধু সমস্যা না, চাকরির সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা এবং ফিনান্সিয়াল ক্রাইসিস, অনেকটা রিসেশনের মধ্যে আছে এই দেশ। তো সবকিছু মিলিয়ে আশা করা যায় যে তারা কিছু করবেন। তারপরেও যারা ওই এলাকার জনগণ আছেন তাদেরও এটা বোঝা উচিত যে তাদেরও একটা মানে সীমাবদ্ধতা আছে। তারা চাইলেই অনেক সময় অনেক কিছু করতে পারেন না। বাজেটের ব্যাপার আছে, সরকার সেটা অনুমোদন করে কিনা তারা হয়তো প্রস্তাব পাঠাতে পারেন, কিন্তু এটা পাশ হওয়া একটা ব্যাপার আছে, এটা তাদের একার উপর নির্ভর করে না, গভর্নমেন্টের ডিসিশন। তো যাই হোক, এই চাপ যারা আসছেন এখানে তারা একটু কম চাপ দিলে ভালো হয় তাদের উপর, কারণ তারা আমি মনে করি যে তাদের বিষয়গুলো সমস্যাগুলো অবহিত আছেন। আর তারা যারা মন্ত্রী হয়েছেন তারাও কমিউনিটির জন্য কাজ করবেন, শুধু কমিউনিটি না, সমস্ত দেশের, এই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।